আমরা মানুষ মুসলমান হিসেবে আমাদের দুইটি দায়িত্ব। এক নাম্বার দায়িত্ব হলো নেক কাজ করা, সওয়াবের কাজগুলো করা। আর আরেকটি কাজ হলো গুনাহের কাজ থেকে বিরত থাকা, গুনাহের কাজ থেকে বেঁচে থাকা, না করা। যারা নেক আমলও করবে সাথে সাথে গুনাহের কাছ থেকে বেঁচেও থাকবে, তারা হলো খাঁটি মানুষ। যারা নেক আমলও করবে আবার গুনাহ থেকেও বাঁচবে, শুধু নেক কাজ করে কিন্তু গুনাহ থেকে বাঁচে না এরকম না, নেক কাজও করে গুনাহ থেকেও বেঁচে থাকে, তারা হলো খাঁটি মানুষ, খাঁটি মুত্তাকি, খাঁটি আল্লাহর বান্দা। মুত্তাকি শব্দটা আরবি শব্দ, ফার্সিতে বলা হয় পরহেজগার। যারা মুত্তাকি মানুষ তারা কখনো গুনাহ করে না, আর কখনো যদি কোনো সময় গুনাহ হয়ে যায় সাথে সাথে তারা তাওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়। তাওবা মানে ফিরে আসা, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসা, সওয়াবের কাজের দিকে ফিরে আসা। আর ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। মানুষ যখন গুনাহ করে তখন খাঁটি মুত্তাকির তালিকা থেকে তার নামটা কেটে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ যখন কোনো গুনাহ করে খাঁটি মুত্তাকির তালিকায় তার নামটা আর থাকে না, মুছে যায়। আবার যখন সেই বান্দা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে মাপ চায়, আবার খাঁটি মুত্তাকির তালিকায় তার নামটা এসে যায়। সুবহানাল্লাহ। একমাত্র নবী এবং রাসূল ছাড়া দুনিয়ার সমস্ত মানুষেরই গুনাহ হতে পারে, একমাত্র নবী রাসূলরাই গুনাহ মুক্ত, আর কোন মানুষ গুনাহমুক্ত নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে গুনাহের স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন। একদিকে তো আল্লাহ মানুষের মধ্যে গুনাহের স্বভাব দিয়েছেন, অপরদিকে আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহের চাহিদাকে উস্কানি দেওয়ার জন্য শয়তান তৈরি করেছেন। তাহলে মানুষের দ্বারা গুনাহ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এখন প্রশ্ন করতে হবে, হুজুর আল্লাহ মানুষের মধ্যে গুনাহের চাহিদা না দিলে এবং শয়তানকেও যদি সৃষ্টি না করত, তাহলে তো আমরা গুনাহ মুক্ত থেকে আমরা পরিপূর্ণ ইবাদত বন্দেগী করে আমরা নিশ্চিতভাবে জান্নাতি হতে পারতাম। তা আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন? আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আবার আমাদের মধ্যে গুনাহ করার চাহিদা কেন রাখলেন? এই প্রশ্নের জবাব হলো, তাহলে তো মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। ইবাদত বন্দেগী করার জন্য তো আল্লাহর ফেরেশতাই যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি সৃষ্টি করার জন্য ইচ্ছে করেছেন, তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি খলিফা বানাতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা কি জবাব দিয়েছেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যে হে আল্লাহ, আপনি দুনিয়াতে এমন এক জাতি সৃষ্টি করবেন তারা মারামারি, হানাহানি, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে, আমরা আপনার তাসবিহ পড়ি, আপনার গুণগান গাই, ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। তাহলে মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য কি ইবাদত? ইবাদত করার জন্য অসংখ্য ফেরেশতা আছে। কত ফেরেশতা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিম পর্যন্ত পৌঁছেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি প্রতি আসমানে এত ফেরেশতা দেখেছি, নবীজি বলেন আত্তাতিস সামাউ ওয়া হাক্কালহা আন তাইত্তা, আসমান ফেরেশতাদের পদভারে যেন মসমস করছে, এত অসংখ্য ফেরেশতা আল্লাহ আসমান সৃষ্টি করে রেখেছেন। এর মধ্যে বিরাট এক ফেরেশতার বাহিনী সিজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে, এবং তারা আজীবন সিজদা অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে আছে।
আবার ফেরেশতাদের আরো বিরাট আরেক বাহিনী রুকু অবস্থায় আছে, তারা সেভাবেই রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে। কিছু ফেরেশতা নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে আছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। তাই ফেরেশতারা বলেছিলেন, হে আল্লাহ, মানব জাতি সৃষ্টি করে আবার কি কি প্রয়োজন, ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। আমরা এক মুহূর্ত, এক সেকেন্ড আপনার ইবাদত থেকে আমরা গাফেল নই। তখন আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ সৃষ্টি করার কি রহস্য আমি জানি, তোমরা জানো না। মানুষ সৃষ্টি করার রহস্য কি? সেই রহস্য হলো, মানুষ সৃষ্টি করার মূল রহস্য হলো মানুষের মধ্যে গুনাহের চাহিদা থাকা সত্ত্বেও মানুষের মধ্যে গুনাহের চাহিদা থাকা সত্ত্বেও গুনাহ না করে যখন সে আল্লাহর ইবাদত করবে, তখন সেই ইবাদতটা যে খাঁটি আল্লাহর জন্য করছে এটা ফুটে উঠবে। গুনাহের চাহিদা থাকা, মানুষের মধ্যে গুনাহের স্বভাব আছে, গুনাহ করার সেই চাহিদা আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই গুনার চাহিদা থাকা সত্ত্বেও যখন সে গুনাহ না করে আমার ইবাদত করবে, তখন সেই ইবাদতের আমার কাছে বহু দাম, বহু মূল্য। আমাদের ইবাদতের আল্লাহর কাছে বেশি দাম নাকি ফেরেশতাদের ইবাদতের বেশি কদর? মানব জাতির ইবাদতের দাম বেশি না ফেরেশতার ইবাদতের দাম বেশি? মানব জাতির। কেন আমাদের ইনসান জাতির ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, কেন বেশি দামি কেন? কারণ ইনসানের মধ্যে গুনাহ করার চাহিদা আছে। সে গুনাহ করার চাহিদাকে থেকে থাকা সত্ত্বেও সে যখন আল্লাহর ইবাদত করবে, গুনাহ না করে, তখন সেটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। একজন মানুষ অহংকার করার মতো তার মধ্যে অনেক কিছু আছে, এরপরেও সে যদি অহংকার না করে বিনয়ী হয়, তখন মানুষ তাকে তার সেই বিনয়ের মূল্যায়ন করবে। এর বিপরীতে একজন ফকির মিসকিন, সে যদি বিনয় দেখায়, সে যদি তাওয়াজু অর্জন এখতিয়ার করে, তখন সেটার মানুষ তেমন মূল্যায়ন করে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি এক ফার্সি কবিতার মধ্যে বলেন, তাওয়াজু জে গরদন ফরাজানে কুস্ত, তাওয়াজু জে গরদন ফরাজানে কুস্ত, গদাগর তাওয়াজু কুনদ খুয়ে উস্ত। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার ঘাড় উঁচু, অর্থাৎ যার মধ্যে অহংকার করার মতো অনেক কিছু আছে, এরপরেও যে অহংকার না করে তাওয়াজু করবে, বিনয়ী হবে, তার সেই বিনয়ের মূল্য আছে। এর বিপরীতে একজন ভিখারি ফকির, সে যদি বিনয় দেখায়, তার সেই বিনয়ের কোনো মূল্য নাই। যেমন একজন মানুষ, তার অনেক অর্থ কড়ি আছে, টাকা পয়সার মালিক, প্রভাব প্রতিপত্তির মালিক, অনেক পদের মালিক, তার মধ্যে অহংকার করার মতো অনেক কিছু আছে, এরপরেও সে অহংকার না করে যখন বিনয়ী এখতিয়ার করবে, বিনয়ী হবে, তখন মানুষ তার বিনয়ের মূল্যায়ন করবে, বলে লোককে অনেক বিনয়ী। এর বিপরীতে একজন ফকির মিসকিন, সে যদি বিনয় দেখায়, তখন তার সেই বিনয়ের মূল্য থাকে না। ঠিক আল্লাহর কাছে মানুষের ইবাদত এবং ফেরেশতাদের ইবাদতের মধ্যে এই পার্থক্য। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো চাহিদাই নাই, তারা গুনাহ করতেই জানে না, গুনাহ করার স্বভাবই তাদের মধ্যে নাই, তাই তারা তো ইবাদত করবেই। আর মানুষের মধ্যে গুনাহ করার চাহিদা আছে, আবার সেই চাহিদাকে আরো জোরালো করার জন্য শয়তান আছে। এই সব প্রতিকূলতা, এই সব বাধা পাড়ি দিয়ে যে জিহাদ করে নফসের সাথে এবং শয়তানের সাথে জিহাদ করে যে ইবাদত করবে, এটা আল্লাহর কাছে বহু দামি। তাই আল্লাহর কাছে মানুষের ইবাদতের অনেক দাম। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের চাহিদা দিয়েছেন, আবার সেই পরীক্ষা আরো জোরালো করার জন্য শয়তানকে সৃষ্টি করেছেন। তাই মানুষের দ্বারা গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক। গুনাহ হওয়াটা কি?
স্বাভাবিক না অস্বাভাবিক, গুনাহ হয়েই যেতে পারে মানুষের। তাই কিন্তু খাঁটি মুমিন কারা? যারা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, মাপ চেয়ে দিবে, তারা হলো খাঁটি। গুনাহ হবে, গুনাহ হওয়াটা বড় আশ্চর্যের বিষয় নয়। তবে মুত্তাকি যারা, তারা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। মহান আল্লাহ বলেন, মুত্তাকি ওই সমস্ত মানুষ যারা কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে তাদের গুনাহ মাপ চায়, এবং যে গুনাহ করেছে সেটার উপর সে স্থির থাকে না, গুনাহ করেই যাচ্ছে, মাপ চাওয়া চাওয়াই নাই, এরকম না, হয় সাথে সাথে গুনাহ মাপ চেয়ে ফেলে, গুনাহের উপর অটল থাকে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মাপ চাওয়ার জন্য উৎসাহিত করার জন্য আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আর কে আছে? তো সেরকম আল্লাহর কাছে তোমরা মাপ না চেয়ে কার কাছে মাপ চাইবা? তাহলে আল্লাহ এখানে মুত্তাকির একটা পরিচয় দিয়েছেন। মুত্তাকি হলো তারা যারা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে কি চাইবে? মাপ চেয়ে নেবে, তারা হলো খাঁটি মুত্তাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله تعالى فيغفر لهم। আল্লাহর হাবিব বলেন, ওই মহান সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, অর্থাৎ আল্লাহর কসম খেয়ে আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার উম্মত, আমার উম্মত, তোমরা যদি গুনাহ না করে শুধু ইবাদত বন্দেগী করতে, কোনো গুনাহ যদি না করতে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়া এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করবে আর গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ চান, কি চান? যে মানুষের গুনাহ হয়ে গেলে সে আমার কাছে মাপ চাক, সে আমার কাছে ক্ষমা প্রার্থনা করুক, আমি তাকে মাফ করে দেব। আল্লাহ চান এটা। মানুষের তো গুনাহ হয়ে গেলে সে আমার কাছে নত হোক, সে আমার কাছে ছোট হোক, সারেন্ডার করলাম, গুনাহ করলাম, এ আল্লাহ মাফ করে দিন, আমার কাছে একটু নত হোক, এটা আল্লাহ বেশি খুব খুশি হন। তাহলে আল্লাহ বলেন, রাসূল বলেন, তোমরা যদি গুনাহ না করতে, শুধু ফেরেশতাদের মতো শুধু ইবাদত করতে, তোমাদের আল্লাহর প্রয়োজন ছিল না। তোমাদেরকে উঠাইয়া নিয়ে এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করলে সাথে সাথে আল্লাহর কাছে কি চাইতো? মাপ চাইতো, ক্ষমা চাইতো। তাহলে বোঝা যায় আল্লাহ এটা পছন্দ করেন যে মানুষের গুনাহ হয়ে গেলে সে আল্লাহর কাছে নত হবে, ছোট হবে, আল্লাহর কাছে মাপ চাইবে, আর আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ মাফ করতে খুব বেশি পছন্দ করেন। কেমন পছন্দ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে, লম্বা হাদিসের মধ্যে, মানুষ আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ কেমন খুশি হন সেটা এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন। আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়ে, মিসাল দিয়ে বুঝাইছেন। মরুভূমির মধ্যে এক ব্যক্তি উটের সফরের মধ্যে, উটের পিঠের মধ্যে খানা পানি সব কিছু নিয়ে আসে, লম্বা এক মরুভূমি সফর করতেছে। সফর করতে 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 যখন মাঝপথ পর্যন্ত গেল, মাঝামাঝি যখন গেল, সেখানে একটা বিশাল বড় গাছ, ছায়াওয়ালা গাছ, সে ক্লান্ত হয়ে সেই গাছের নিচে সে শুয়ে পড়লো, আর তার সেই উটটা গাছের সাথে বাঁধলো। সে ক্লান্ত অবস্থায় যখন ঘুমে ধরলো, ঘুম থেকে যখন উঠলো, দেখলো যে তার উট নাই, তার সামানা খাবার দাবার কিছুই নাই। সে কেমন পেরেশান হবে? এমন মরুভূমি, এখন সে সামনের দিকেও হেঁটে যেতে পারবে না, যে দিক থেকে আসছে সেই দিকেও হেঁটে যাওয়ার সুযোগ নাই। এমন উত্তপ্ত বালুকাময় মরুভূমি, খুব রোদের তাপ, সে এদিকেও যেতে পারে না, এইদিকেও যেতে পারে না, মরণ ছাড়া তার আর কোনো উপায় নাই। সে চিন্তা করতে করতে আবার সে ঘুমাইয়া গেল।
ঘুম থেকে যখন আবার জাগ্রত হলো, দেখলো যে তার উটও সেখানে দাঁড়ানো এবং উটের সামান সবকিছু উটের মধ্যে ঠিকঠাক আছে। সুবহানাল্লাহ। কেমন খুশি হবে? সে এমন খুশি হয়েছে, নবীজি বলেন, উদাহরণ দিচ্ছেন, সে এমন খুশি হয়েছে, সে খুশির কারণে বলে, আল্লাহ তুমি করবে না তো কে করবে? তুমি যে আমার বান্দা, আমি যে তোমার খোদা। হয়েছে? বলা উচিত ছিল আমি যে তোমার বান্দা, তুমি যে আমার খোদা। এটা না বলে সে বলল, আল্লাহ তুমি না করে কে করবে? তুমি যে আমার বান্দা, আমি যে তোমার খোদা। অর্থাৎ সে এত খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে সে যে উল্টা কথা বলছে সে তাও জানো না। সেই বান্দাটা যেমন খুশি হয়েছে তার হারানো উট এবং সামান, পানি, খাবার সব পেয়ে, আল্লাহ বান্দা যখন তাওবা করেন এই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য অনেক সময় মানুষ একটা আমলের দ্বারা যত আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না, এর চেয়ে বেশি আল্লাহর প্রিয় হয় আল্লাহর কাছে তওবা কান্নাকাটি করে। একটা নেক আমল করে যতটুকু আল্লাহর প্রিয় হতে পারে না, এর চেয়ে একটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে, কান্নাকাটি করলে এর চেয়ে বেশি আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। একটা ঘটনা শুনুন, হাদিসের ঘটনা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, বড় সাহাবী, আমার নাম জানি না, মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহীর লেখক ছিলেন। তিনি সব সময় তার জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ কাজা হইতো না। নামাজ তো অন্য 5 ওয়াক্ত পড়তো, তাহাজ্জুদ নামাজও কাজা হইতো না। একদিন তার তাহাজ্জুদ নামাজ ছুটে গেছে। তখন তিনি ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ, আমি তো বহু বড় পাপী, আমি তো অনেক বড় পাপ করলাম। সে আল্লাহর কাছে কান্নাকাটি, সারাদিন কান্নাকাটি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি বড় এক পাপ করে ফেলেছি। আসলে কিন্তু তাহাজ্জুদ নামাজ ছুটে যাওয়া এটা কি পাপ? গুনাহ, নফল ইবাদত। কিন্তু আল্লাহর ওলিরা, খাঁটি যারা মুত্তাকি, তারা যেটা পাপ নয় সেটাকেও পাপ মনে করতো, সাধারণ বিষয়কেও পাপ মনে করতো। আর আমরা সুদ, ঘুষ, মিথ্যা, হ্যাঁ, এই কোনো কিছু এত বড় বড় পাপ করেও আমাদের কোনো পাপই মনে হয় না, এগুলো কি সাধারণ মনে হয়। তাই তিনি বললেন, আমি তো অনেক বড় পাপ করে ফেললাম, সারাদিন কান্নাকাটি, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার। এর পরের দিন যখন ঘুমাইছে, এক হুজুরের মতো বুজুর্গরূপী এক বৃদ্ধ মানুষ ডাকতেছে, হুজুর হুজুর ঘুম থেকে উঠেন, তাড়াতাড়ি তাহাজ্জুদ নামাজ পড়ে নেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল, এই গভীর রাতে এখানে এই লোকটা আসলো কিভাবে? আর সে আমাকে ডাকলো, আমাকে এই রাতে, এত রাতে আমাকে কে ডেকে দিল? তিনি উঠে জিজ্ঞেস করলেন, তুমি কে যে আমাকে আজকে ঘুম থেকে জাগাইয়ে দিলা, আর তুমি এখানে আসছো কিভাবে? তখন সে বলল, হুজুর আমি শয়তান। আমি কি? আমি শয়তান। হ্যাঁ তুমি শয়তান? হুজুর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে বলে, শয়তানের কাজ তো তাহাজ্জুদ নামাজে বাধা দেওয়া, তুমি আমাকে তাহাজ্জুদ নামাজে জাগাই দিলা কেন? হুজুর এটা বলা যাবে না। এটা কেন আপনাকে তাহাজ্জুদ পড়ার জন্য ডেকে দিলাম? বলা যাবে না। ডেকে দিলাম, তাদের নামাজ পড়ে নেই। না না বললে তো আজকে তোমাকে ছাড়বো না। হুজুর বলে, না বললে তোমাকে আজকে ছাড়বো না। তখন হুজুর, ওই শয়তান বলে, হুজুর গতকাল আপনাকে আমি তাহাজ্জুদ পড়াইতে বাধা দিয়া, ওয়াসওয়াসা দিয়া, ধোঁকা দিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে দিই নাই। আল্লাহর কাছে আপনি এত কান্না করছেন, এত মাফ চাইছেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়াটাই ভালো ছিল। আপনি যদি তাহাজ্জুদ নামাজ না পড়ার কারণে আল্লাহর কাছে যে কান্নাকাটি করেছেন, আল্লাহর এত প্রিয় হয়ে গেছেন, এত আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, যদি তাহাজ্জুদ নামাজ পড়তেন এত প্রিয় বান্দা হইতে পারতেন না। তাই আমি চাই, আপনি, আমার অনেক লস হয়ে গেছে, আপনাকে ঘুম রাখিয়া আমার অনেক লস হয়ে গেছে, তাই আপনি নামাজ পড়ুন। তারপরেও আপনি আল্লাহর প্রিয় না হওয়ার জন্য আমি আপনাকে তাহাজ্জুদ নামাজের জাগাই দিলাম। আল্লাহু আকবার, কি কথা! কি তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে একটা আমল করে একজন বান্দা যতটুকু আল্লাহর প্রিয় হতে না পারে, এর চেয়ে বেশি প্রিয় হতে পারে আল্লাহর কাছে কান্নাকাটি করলে, আল্লাহর কাছে মাফ চাইলে। তাই গুনাহ করে বলে সে নিকৃষ্ট না, বরং নিকৃষ্ট সে যে গুনাহ করে, গুনাহ করতেই থাকে, আল্লাহর কাছে মাফ চায় না, ক্ষমা চায় না। যে ব্যক্তি গুনাহ করে আল্লাহর কাছে মাফ চাইবে, সে বহু বড় খাঁটি বান্দা, বহু বড় আল্লাহর প্রিয় বান্দা।
তাই সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের জীবনে বহু গুনাহ হয়। বিশেষ করে আমরা যারা নামাজ পড়ি, 5 ওয়াক্ত আবার বন্দী করি, তাদের আরো বেশি প্রয়োজন তাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, মাপ চাওয়ার। কারণ আমাদের ইবাদত গুলো আল্লাহর কাছে যেভাবে হলে আমরা কবুল হবে সেভাবে আমরা ইবাদত করতে পারি না, তাই আল্লাহর কাছে বেশি মাপ চাওয়া দরকার। তাই সম্মানিত হাজিরিন, ইস্তিগফার, গুনাহ মাপ চাওয়া বহু বড় একটা ইবাদত, এটা বহু বড় একটা আমল। আমরা আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবো তো ইনশাআল্লাহ। তওবার কবুল হওয়ার জন্য 4টা শর্ত আছে, আমরা জানি, হুজুররা আলোচনার মধ্যে করেন। 1 নাম্বার, তওবা কবুল হওয়ার শর্ত হলো আমি যে গুনাহ থেকে তওবা করতেছি এটাকে গুনাহ মনে করে মনে মনে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আসলে আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমার মতো পাপী আর কেউ নাই, নিজেকে নিজে কি মনে করা, অপরাধী, গুনাহগার মনে করা, এটা তওবা কবুল হওয়ার 1 নম্বর শর্ত। এরকম মনের মধ্যে যদি আমার আসে আসলে আমি পাপী মানুষ, এটা যদি আমার মনে মনে বাস্তবে আমার মনে সাক্ষী দেয় তাহলে তওবা কবুল হবে, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর তওবা কবুল হওয়ার শর্ত হলো এখন থেকে যখন তওবা করতেছি তখন থেকে ওই গুনাহটা ছেড়ে দিতে হবে, 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, ভবিষ্যতে আর কখনো এই গুনাহ করব না, এই প্রতিজ্ঞা করা, দৃঢ় প্রতিজ্ঞা করা। এরপরে ওই গুনাহ যেটা থেকে আমি তওবা করতেছি সেটা যদি কারো হকের ব্যাপার হয়ে থাকে তাহলে সেই হকটা দিয়ে দেওয়া, কারো টাকা পয়সা আত্মসাৎ করে থাকলে সে টাকা পয়সা তাকে দিয়ে দেওয়া, না হলে তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, যেভাবে হোক এভাবে যদি আমরা তওবা করি অবশ্যই আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। আর এভাবে আমি গুনাহ মনে মনে লজ্জিত হলাম, আবার এখন গুনাহ ছেড়েও দিলাম, ভবিষ্যতে আর কখনো করব না, মন থেকে এরকম প্রস্তুত নিলাম, তো কবুল হবে না? অবশ্যই হবে। কিন্তু এর পরবর্তীতে আবার তওবা ভঙ্গ করে আমার গুনাহ হয়ে গেছে, কিন্তু আমি যখন তওবা করতেছি তখন যেটা পাক্কা নিয়ত ছিল আর করব না, কিন্তু পরবর্তীতে শয়তানের ধোঁকায় আবার গুনাহ হয়ে গেছে, তাহলে কি আল্লাহ আর মাফ করবে না? এই তুই একবার মাফ করছি, আর কয়বার? আরো একবার মাফ করলাম, 1 বার 2 বার 3 বার 4 বার, আর কয়বার? আমরা অনেক সময় মনে করি যে এতবার গুনাহ তওবা ভঙ্গ হয়ে গেলে আল্লাহ আর মাফ করবেন। 1 বার না, 2 বার না, 100বার না, কোটি বারও যদি কোনো বান্দা তওবা ভঙ্গ করে আল্লাহর কাছে আসে, আল্লাহ মাফ করে দাও, সাথে সাথে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে চাওয়া দরকার। শতবার আগার তওবা শিকস্তি বাজ, আল্লাহ বলেন 100বার যদি তুমি তওবা ভঙ্গ করো ফিরে আসো, আবার ফিরে আসো, আবার ফিরে আসো, আমি মাফ করে দেব। তাই আল্লাহর কাছে মাপ চাওয়া, বেশি বেশি তওবা করা, ইস্তিগফার করা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, তাবেঈ। হাসান বসরি রাহমাতুল্লাহর নাম শুনেছেন আমরা? হাসান বসরি, তিনি একসময় বসা ছিলেন, এক ব্যক্তি আসে, হুজুর আমার বেশি গুনাহ হয়ে গেছে, আমাকে কিছু আমল দেন। বলেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করো, ইস্তিগফার করো। আরেকজন আসে, হুজুর বৃষ্টির কারণে ফলমূল আমার বাগানের মধ্যে খুব ক্ষতি হচ্ছে, কিছু আমল দিন। বলেন ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ করো। আজ বললেন ইয়া হুজুর আমার বাচ্চার সমস্যা, হুজুর বলেন আস্তাগফিরুল্লাহ করো। আজ বললেন হুজুর যে আমার ঘর টাকা পয়সার অভাব, খাওয়া দাওয়ার অভাব, অনেক ঋণ হয়ে গেছে, কর্জ হয়ে গেছে, হুজুর বলেন আস্তাগফিরুল্লাহ করো। তো হুজুরের পাশে আরেক ব্যক্তি বসা ছিল। হুজুর কি আশ্চর্য, বুঝলাম না, যেই যে সমস্যা নিয়ে আসে শুধু আস্তাগফিরুল্লাহ বলো, একে বলে আস্তাগফিরুল্লাহ বলো, একে বলে আস্তাগফিরুল্লাহ বলো, সবাইকে শুধু আস্তাগফিরুল্লাহ করতে বলেন, কি ব্যাপার? তখন হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, ভাই এটা তো আমি না, বরং আল্লাহ বলেছেন প্রত্যেকটা বিপদ আপদের সমাধান হলো আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার বাচ্চার যখন অসুখ হয় তখন আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ আমার বাচ্চার অসুখ ভালো করে দেন। সুবহানাল্লাহ। কারণ বাচ্চার সাথে নিষ্পাপ, তার অসুখ হবে কেন? হয়তো আমার পাপের কারণে আমার বিবি বাচ্চার উপর, আমার ছেলে মেয়ে, আমার গরু ছাগলের উপর, আমার খামারের উপর, আমার মুরগির ফার্মের উপর বিপদ আসতেছে আমার গুনার কারণে। তাই তিনি বলেন আমার প্রত্যেকটা বিপদ আপদে আমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ পড়ি বেশি বেশি, আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহু আকবার। তা আল্লাহ বলেন কি, ইস্তাগফিরু ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম
ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, তিনি বড় ক্ষমাশীল, মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মুষলধারে বৃষ্টি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদেরকে সন্তান দিয়ে মাল দৌলত দিয়ে আল্লাহ সাহায্য করবেন। যাদের টাকা পয়সা ঋণ হয়ে গেছে আল্লাহর কাছে বেশি ইস্তিগফার করো, আল্লাহ ঋণ পরিশোধ করে দিবেন। যাদের বিভিন্ন রকমের সমস্যা আছে, মুরগির খাবারের মধ্যে অসুখ, মুরগি মারা যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ বলুন। বাচ্চার অসুখ, আস্তাগফিরুল্লাহ বলুন। তবে আস্তাগফিরুল্লাহ পড়ার সময় মন থেকে নিজেকে অপরাধী মনে করে পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি আল্লাহর কাছে কি চাইলাম? ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাইলাম। এই কথাটা আস্তাগফিরুল্লাহ বলার সময় মনে মনে নিজেকে গুনাহগার মনে করেই কথাগুলো বলতে হবে। তখন আল্লাহ অবশ্যই আমার প্রত্যেকটা বিপদে আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইস্তাগফিরু রাব্বাকুম ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, বেশি বেশি ইস্তিগফার করো। কারণ আমি রাসূল নিজেও আল্লাহর কাছে দৈনিক 100 বার ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে আল্লাহর কাছে দৈনিক কয়বার মাপ চান? 100 বার। আচ্ছা, আল্লাহ রাসূলের কি কোনো গুনাহ আছে? সমস্ত নবীগণ নিষ্পাপ। আরেকটা জিনিস মনে রাখি, কোন নবীদের কোনো গুনাহ নাই। সমস্ত, শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সকলে নিষ্পাপ, সকলে মাসুম, গুনাহগার, বেগুনাহ। তারপরেও আমাদের নবী দৈনিক 100 বার কেন আল্লাহর কাছে মাপ চাইতেন? কারণ গুনাহ না থাকলেও মাপ চাইতেন এই কারণে যে যাদের গুনাহ নাই তারা যদি বেশি বেশি আল্লাহর কাছে মাপ চায়, গুনাহ তো নাই, মাফ আল্লাহ কি করবে? গুনাহ থাকলে আল্লাহ মাফ করবে, তো সেই পরিবর্তে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে এবং আখিরাতে তাদের সম্মান বৃদ্ধি করে দেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মর্যাদা বৃদ্ধির জন্য গুনাহ না থাকা সত্ত্বেও দৈনিক কয়বার মাপ চাইতেন? 100 বার। আর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, ও উম্মত, আমি নবী হিসেবে আমার গুনাহ না থাকার পরেও যদি আমি 100 বার দৈনিক মাপ চাই, তোমাদের কতবার চাইতে হবে? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তাই আমরা প্রতিদিন, যেহেতু 100 বারের কথা আছে, আমরা দৈনিক অন্ততপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। কতবার? 6 তাসবিহ। আমরা জানি না 6 তাসবিহ আমল জানেন? 6 তাসবিহ মানে, হ্যাঁ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দরুদ শরীফ 100 বার, আর যে কোনো একটা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ বললেও হবে 100 বার। এটাকে বলা হয় 6 তাসবিহ। এই আমলটা আমরা নিজের জীবন মরণের আমল বানায় নেই। জীবনের যে যত রকমের ব্যস্ততা থাকুক না কেন, এই আমলগুলো ইনশাআল্লাহ করব, এরকম একটা নিয়ত করতে পারি না? দৈনিক 100 বার কি? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ কবার হয়েছে না? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো দরুদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। এটাকে বলা 6 তাসবিহ। লাভ কি? যে ব্যক্তি, হাদিস শরীফ আছে, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলবে, 100টা গোলাম আযাদ করার সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ বলবে,
100টা ঘোড়া আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 100 বার আল্লাহু আকবার বলবে, সে 100টা ঘোড়া সে আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পাবে, 100টা ঘোড়া কুরবানি করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা সওয়াব দিয়ে ভরাই দিবে। আসমান এবং জমিনের মাঝখানের জায়গাটাকে ছোট নাকি? হ্যাঁ, এই আসমান এবং জমিনের মাঝখানের জায়গা কত বড়! আল্লাহ রাসূল বলেন, যারা দৈনিক 100 বার কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এটার বদৌলতে আসমান জমিনের মধ্যকারের জায়গা সওয়াব দিয়ে ভরাই দিবেন। সুবহানাল্লাহ। আর 100 বার দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ পড়লে কি হবে? 100 রহমত তার উপর আল্লাহ 100 বার রহমত করবেন। 100 বার রহমতের দৃষ্টি 10 বার মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরামাররা। একবার যদি দরুদ শরীফ পড়ে 10 বার রহমত করেন, তো 10টি রহমত সে পাবে, তার 10টা গুনাহ মাফ হবে, 10টা সওয়াব হবে এবং আল্লাহর কাছে তার 10 গুণ মর্তবা বৃদ্ধি পাবে। তাহলে এটা হলো 100 বার দরুদ শরীফের আমল। আর 100 বার ইস্তেগফার করলে তো আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত সমস্যার সমাধান ইস্তেগফারের মধ্যে আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 6 তাসবিহ আমল জীবন মরণের আমল হিসেবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান ফরমান। আর আমাদের প্রত্যেকেরই প্রতিদিন অন্ততপক্ষে একবার হলেও আল্লাহর কাছে হাত উঠিয়ে তওবার জন্য দোয়া করা দরকার। তওবা অনেক নিয়ম আছে। একটা হলো তওবার নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করা। সালাতুত তাসবিহ 2 রাকাত নামাজ পড়বে, এরপরে নামাজ শেষ হলে নিজের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাপ চাইবে। এটা হলো তওবা করার এক নিয়ম। আরেক নিয়ম হলো মুখে মুখে তওবা, নামাজ পড়ে নয়, বা যখনই কোনো গুনাহ হয়ে গেছে সাথে সাথে, হে আল্লাহ আমি বড় পাপী, আমাকে মাফ করে দাও, মুখে মুখে, হ্যাঁ আমি আর এই গুনাহ জীবনে করব না, মুখে মুখে বলা, এটাও একটা তওবা। তাহলে একটা হলো নামাজ পড়ে নামাজ শেষে দোয়ার মাধ্যমে তওবা, সালাতুত তওবা 2 রাকাত নামাজ পড়ে। আর একটা হলো নামাজ ছাড়া মুখে মুখে কোনো গুনাহ হয়ে গেলে তওবা। এই দোয়া, এরকম তওবা বেশি বেশি করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করার তৌফিক দান ফরমান। এবং শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে সব আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান ফরমান। ওয়া আখিরু